আমরা যদি এখানে কাজ করতে না আসতাম তাহলে ওদের যে কষ্টটা আমরা উপলব্ধি করতে পারতাম না। রোজা থেকে কাজ করা ভাই অনেকটা। 5 আগস্টের পর থেকে আমরা কাজ করছি। তারপর নতুন আমাদের আসিফ ভাই যে আছে উপদেষ্টা, উনি পরবর্তীতে ভাবলো যে আমরা যেহেতু আগস্টের পর থেকে কাজ করতেছি, স্টুডেন্টরা অনেক পরিশ্রম করছি আমরা। তখন আপনারা জানেন যে পুলিশ আমাদের সাথে ছিল না, বা ওই সময় পুলিশ কিন্তু কোনো আপনার আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিল না। তারপর আমরা স্টুডেন্টরা অনেক কষ্ট করে আপনারা কাজ করছি, রাস্তায় কাজ করছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য। তারপর আমাদের আসিফ নজরুল ভাই ভাবলো যে স্টুডেন্টদের যদি এখানে কয়েকটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে এখান থেকে আমরা একটা মানে আর্থিকভাবে স্বাবলম্বী হব এবং আমাদের দেশটাও ভালো চলবে, আপনার আইন শৃঙ্খলা রক্ষা হবে। রোজা থেকে কাজ করা ভাই অনেক টাফ। বিশেষ করে আপনারা জানেন যে রিক্সাওয়ালারা ঢাকা শহরে, বর্তমানে ঢাকা শহরে যানজটের একটা অন্যতম মাধ্যম হলো রিক্সা, মোটরসাইকেল। এত বলার পরে ওরা ঠিক হয় না, অনেক কষ্ট করতে হয় এদেরকে। মন করেন যে বলি, মুখ দেওয়া বললেও হয় না, কথা বলে আমাদেরকে আর উল্টা রিয়াক্ট করে যে আমরা শেখ হাসিনা যাওয়ার পরে দেশ আরও অস্থিতিশীল হচ্ছে, আমরা দেশটা কিনা নিজের নিয়ন্ত্রণে নিচ্ছি। ওনাদের অনেক কথা বলতে হয়, অনেক বাধার সম্মুখীন হতে হয় আর কি। রোজা থেকে তো বিশেষ করে আমরা বিকালে কাজ করি। বিকালে এমনিতেই যদি আপনি রোজা থেকে যদি কোনো কাজ না করেন, এমনি যদি অবসর বসে থাকেন, তবুও কিন্তু আপনার ক্ষুধা লাগে বা রোজাটা লেগে যায়। তবুও আমরা রাস্তায় যখন কাজ করি তখন তুলনামূলকভাবে রোজাটা একটু বেশি লাগে। অনেক ওনাদের সাথে গাড়ির সাথে কথা বলতে হয়, অনেক হাঁটাচলা করতে হয়, যার কারণে রোজাটা একটু বেশি লাগে তুলনামূলকভাবে। ইফতারিতে খাবার আমাদের বাজেট আছে আপনার ছোলা মুড়ি, সাথে কিছু ভাজি, আপনার পেঁয়াজি দেয়, বেগুনি দেয়, একটু মুড়ি দেয়, এই তো আর কি। তাছাড়া মাঝে মাঝে আপনার অন্যান্য সংস্থা থেকে আপনার অনেকে স্পন্সর আসে, মাঝে মাঝে অন্যান্য মানে সংস্থা থেকে আর কি স্পন্সর আছে কিছু ডিএমপির পাশাপাশি। আমরা যদি এখানে কাজ করতে না আসতাম তাহলে ওদের যে কষ্টটা আমরা উপলব্ধি করতে পারতাম না। অবশ্যই রাস্তায় কাজ করা অনেক কঠিন, তবুও কিছু পুলিশ আছে এক্সেপশনাল, 2-1 জন থাকে, যার কারণে হয়তো বা আমরা মনে করতাম যে পুলিশ কাজ করে না বা ওরা ফাঁকি দেয় যথেষ্ট, কিন্তু ওরা অবশ্যই কাজ করে। রাস্তায় যদি না নামতাম তাহলে আমরা বুঝতাম না যে আসলে এই জায়গাটা কতটা কঠিন কাজ করা। আসলে অনেক কষ্ট করতে হয়, ওনারা অনেক কষ্ট করে পুলিশরা। যদিও আমরা ওনাদেরকে অনেক নেগেটিভ মাইন্ডে দেখতাম যে পুলিশ কাজ করে না বা অন্যান্য যে আমরা নেগেটিভ মাইন্ড থাকে, এই মাইন্ডগুলো আমাদের মনের ভিতরে ছিল। কিন্তু এখন বুঝি যে না, আসলে এখানে কাজ করা অনেকটা কষ্টসাধ্য, মানুষের সাথে কত কথা বলতে হয়। তাছাড়া অনেকে মনে করেন যে আমাদের হুমকিও দেয় যে তোকে দেখে নেব। আমাদের যদি কাউকে আমরা বিশেষ করে রিক্সাওয়ালারা যদি বলে যে মামা এই পাশে যা যাবো না, উল্টা পথে যা যাবো না, কেন যাওয়া যাবে না? না, অবশ্যই ভালো সম্পর্ক। আমরা ওনাদেরকে সাহায্য করার জন্য এখানে আসছি, ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে। যদি আপনার আমাদের যদি কেউ আমরা ট্যাক্স সদস্য যদি কারোর সাথে বাকবিতণ্ডা জড়াই, এখানে পুলিশ এসে ওনাদের ভূমিকাটা পালন করে যে আমাদের যদি কোনো ভুল থাকে বা অন্য কারো ভুল থাকে, জিনিসটা ওনারা মিউচুয়াল করে আসে। ওনারা যথেষ্ট আমাদের সাথে সহায়তামূলক ব্যবহার করে না। এরকম আড্ডাবাজির সময় আমাদের আসলে নাই। দেখেন, আমরা 4 ঘন্টা কাজ করি, রাস্তায় দাঁড়াইলে মন করেন কাজ করতে করতে সময় যে কেমনে চলে যায় আমরা বুঝি নেই। ওনাদের সাথে যে আড্ডাবাজি করবে এরকম সময় আমাদের নাই আসলে।